শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার, গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে যেটা এখানে লুচি আর আলুর দম, এটাই সবার। তো চলুন, শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। তারপরে দুপুরে রান্নাবান্না আছে। আজকে বাজার থেকে একটু বাঁধাকপি নিয়ে এসেছি, কড়াইশুঁটি, বেগুন আর শিম। দেখা যাক কী করা যায়। এই দুটো কম ছিল মনে হচ্ছে। আমি বাজার করে রাখি না, রোজ একটু অল্প করেই নিয়ে আসি, যাতে সুবিধা হয়। আজকে বাঁধাকপি করব, কালকে হয়তো শিম ঝাল করব, দেখা যাক কী হয়। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর আজকে ওয়েদারটা একটু গরম আছে, সেই রকম ঠান্ডা নেই। তবে সকালে আজকে প্রচণ্ড চাপ ছিল, পরপর অনেকগুলো পড়ানো হয়ে গেছে, 3টে ব্যাচ পরপর। তারপরে রান্নায় বসেছিলাম, রান্না বসেই তখন একটু দেরি হয়ে গেছে। তো তার মধ্যে করে ফেলেছি গরম গরম ভাত করি, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এখানে ছেলের জন্য পাঁপড় ভাজা আর একটু আলু ভাজা শুক্তো। আর এখানে ওর জন্য শুধু দই মাছ করে দিয়েছি, আলু ফুলকপি ওরটা ঢেলে দিয়েছি। এখানে ডাল করেছি, এটা আমাদের জন্য মাছ ভাজা করেছি আর বাঁধাকপি। চলুন, শুভ দুপুরে এটাই হচ্ছে লাঞ্চ। এগুলো ছেলেকে দিয়ে দেবো, তারপরে আবার আমরাও খেয়ে নেবো। নিয়ে আবার বিকেলে পড়ানো আছে। শনিবার মানে একটু চাপ থাকে, রবিবারটা একটু চাপ থাকে। তো চলুন, এভাবেই চলতে হবে। জামা কাপড় পুরো ছাদে এক ছাদ দেওয়া আছে, এই খাবারটা দিয়ে গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে ফেলবো। তারপর দুপুরে মোটামুটি কাজ এগোনো হয়ে গেল, বিকেলে যেটা হবে সেরকম দেখা যাবে। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা চায়ের পর্বে। বেরিয়েছিলাম পড়াতে, পড়িয়ে ফিরলাম। ঠান্ডাটা খুব নেই, আবার নেই বলবো না। সকালবেলার দিকে, হ্যাঁ না সেটা বলছি তো, সকালবেলার দিকে ততটা ছিল না, কিন্তু এখন বিকেলবেলার দিকে ঠান্ডা পড়ছে। আর ঘরে তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে ভালো হাওয়া আছে, ঠান্ডা আছে। আর যেটা চলে আসি, 3 কাপ চা নিয়ে চলে এলাম। এইবার ছেলে বাবা সকলেই বাড়িতে চলে এসছে, তো সেক্ষেত্রে চায়ের পর্বে 3জনকেই পাওয়া গেছে। তো চলুন চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা সন্ধ্যেবেলা। যে অন্যদিন একটু মুড়ি চপ হোক, যাই হোক কিছু খাওয়া হয়, আজকে এনেছিলাম ঝাল ঝাল চানাচুর। বেশ পেঁয়াজ দিয়ে মেখে খেলাম, ভালোই লাগলো। আসলে সর্দির মুখে মুখটা ছাড়লো। তারপর ছেলে পড়াশোনা করছিল, ওর বাবা একটু বেরিয়েছিল। ওর বাবা ওর যা হচ্ছে একটুখানি ফুচকা, যেটা হলে হয়তো আমিও খাবো, আমি এখন আর 2-1টা খাবো। এই যে চলে এসছে। শরীর কেমন? আচ্ছা আচ্ছা। তো চলুন, সন্ধ্যেবেলার আজকে ফুচকাটা খাওয়া হয়ে যাক, পরে আসছি। তবে শনি রবিবারটা একটু বেরোই, কিন্তু এখনও ওয়েদারটা যেমন আছে না, আর ইচ্ছা করে না যে একটু বেরোতে। মানে পড়াতে যাই বলে তাই পড়াতে যাচ্ছি, পড়িয়ে এসে ইচ্ছা করে না আবার একটু বেরোই বা কিছু। কী জানি এই ঠান্ডাটা কবে কমবে জানি না। একটু কমলে তাও শনি রবিবারটা একটু বেরোই। ওই যে দেখতে পাচ্ছেন একটু বেরিয়েছিল, এসেই এসে হাত পা ধোয়া, যেগুলো এসব একদম বাইরে থেকে এসেই কিন্তু আগে হাত পা ধোয়া, সব কিছু গোছগাছ করা। এইগুলো আর খোলা জিনিস কিচ্ছুতেই, একটা বাটি দিয়ে পড়ে থেকে খোলা না, সঙ্গে সঙ্গে আগে ধুয়ে রাখবে, এই জিনিসটার মধ্যে আছে। তো চলুন, ফুচকাটা দিয়েই আজকে সন্ধ্যাটা। হ্যাঁ, আমার শ্বশুরমশাইও ছিল। শ্বশুরমশাই সবসময় বল বাটি টাটি যে পড়ে থাকবে সেটাকে ধোবে, তারপরে তাতে কিছু খাবে। যদিও আমাদের মাসি, মানে মাসি না দিদি, যিনি মেজে দিয়ে যান, ভালো করে উপর করায় থাকে, কিন্তু তা হলেও টিকটিকি যেখানে খুশি যেতে পারে তাকেই আমার ভয়, আর কাউকে ভয় না। কারণ আমাদের বাড়িতে আরশোলা বা অন্য কিছু নেই, ইঁদুর টিঁদুর তো ফ্ল্যাটে ওঠার কোনো প্রশ্ন নেই, ওঠেনি, কিন্তু টিকটিকি একটু থাকে। তো চলুন সন্ধ্যেবেলার ফুচকাটা খেয়ে নিই। চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতন রাতের ডিনার নিয়ে। তবে আজকে রাতের ডিনারে আমার খুব একটা মন পছন্দের জিনিস, যেটা আমি প্রতি শনিবারেই মঙ্গলবারেই করি, আমার খুব প্রিয়, এবং আমি আমার মতন করে সেটা করি। তো চলুন সেটা ঠিক করেছি। আর এখানে একটু চটপটা চিকেন করেছি, আর হচ্ছে বেগুন পোড়া, যেটাকে খুব চেষ্টা করি টমেটো পুড়িয়ে, কি বলে, রসুন একটু সেদ্ধ করে, কাঁচা লঙ্কা, কি বলে, পেঁয়াজ, এটা দিয়ে মাখি। তবে আমি আমার লাস্টে এর সঙ্গে ধনেপাতা তো দিই, আর এর সঙ্গে দিই যেটা হচ্ছে একটুখানি শসা কেটে রেখে দিই, পরে ওঠে আমি আমারটা মিশিয়ে দিই, কারণ ওরা খায় না শসা। তারপরে কি বলে, আরে কড়াইশুঁটি দিয়ে মেখে আমি খাই, জানি না আমার প্রচণ্ড ভালো লাগে। সবজি পড়ে এগুলো একটু বেশি ভালো লাগে, আর রুটি দিয়ে তো দারুণ লাগে। একটু গরম গরম রুটি নাহলে ভালো লাগে না, তাই আজকে রাত্রিবেলা এটাই হয়েছে। তবে যেটা না বললে নয়, ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে, না গরম না ঠান্ডা, এটা হলেই সবচেয়ে ভালো। এরকম যেন থাকে। সামনে সরস্বতী পুজো পরের সপ্তাহে, তো তার জন্য হয়তো ওয়েদারটা এরকম, দেখা যাক কী হয়। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। শুভরাত্রি।